যেসব স্ত্রী বেয়াদব হয় মনে রাখতে হবে, একজন স্বামী সব সহ্য করতে পারে, একজন নারীর সব কিছু সহ্য করতে পারে, কিন্তু একটা পুরুষ কখনো বেয়াদব মার্কা স্ত্রীকে সহ্য করতে পারে না। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, যদি আপনি সংসার করতে চান আপনার স্বামীর সাথে, তাহলে কখনো এই বেয়াদবের আচরণ কখনো আপনি করতে পারেন না। যদি আপনি বেয়াদবের আচরণ আপনি করেন, তাহলে মা আপনার এত সুন্দর সংসারটা অচেরেই দ্রুতই আপনার সংসারটা তছনছ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আর সংসার যখন ভেঙে যায় তখন আপনি হাই আফসোস করবেন, আহারে আমি কি করলাম, আহারে আমার এত সুন্দর সাজানো গোছানো সংসারটা ছিল, কি হয়ে গেছে, আহারে আমি কি করলাম। মা ওই সময় হাজারো আফসোস করলেও এক পয়সারও কোনো কাজে আসবে না। সময় থাকতে সময়কে মূল্যায়ন করতে হবে। তাহলে মা বোনদেরকে আমি বলবো, এই অভ্যাসগুলাকে পরিহার করতে হবে। এক নাম্বার হচ্ছে, অনেক নারী দেখবেন স্বামীর সাথে তর্ক করে, কিছু না কিছু হলেই, ছোটখাটো কোনো কিছু হলেই স্বামীর সাথে তর্ক শুরু হয়ে যায়। আর একজন পুরুষ এটা কখনো মেনে নিতে পারে না, যাকে আমি এত কষ্ট করে, যাকে আমি এত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে, যাকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা আমি করি, আর আমার ওই আদরের স্ত্রী যদি আমার মুখে মুখে তর্ক করে, এর চাইতে খারাপ আর কি হতে পারে। আপনি আপনার স্ত্রীর, আপনি আপনার স্বামীর মন থেকে আপনি উঠে যাবেন। দুই নাম্বার হচ্ছে, বেয়াদব মার্কা স্ত্রী যারা আছে তাদের দুই নাম্বার যে স্বভাব হচ্ছে, তারা নিজেরটাকে নিজেই প্রাধান্য দেয়। সে যে নিজে কত বড় ভুলের ভিতরে আছে, অন্যায়ের ভিতরে আছে, অপরাধের ভিতরে আছে, ওই দিকে তার কোনো খেয়াল নাই, ওই দিকে তার কোনো ফোকাস নাই। সে মনে করে আমি যা বলেছি সেটাই রাইট, আর আমার স্বামী যা বলেছে সেটা সাংঘাতিক বড় অন্যায়। না মা, নিজেকে নিজে বড় মনে করে, এটা হচ্ছে শয়তানের লক্ষণ। আপনার ভিতরে যে শয়তানে আসর করেছে, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কারণ শয়তান ধ্বংস হয়েছেন অহংকার করার কারণে। আর যেই নারী অহংকার করে, আল্লাহর কসম, ওই নারী স্বামীর সংসার করতে পারে না, ওই নারী অচেরে জ্বরে যায়, ওই নারী শয়তানের মতো ধ্বংস হয়ে যায়। তিন নাম্বার হচ্ছে, আপনি যখন আপনার স্বামীর সাথে যখন বেয়াদবি করবেন, অন্যায় করবেন, অপরাধ করবেন, তখন স্বামী আপনাকে আস্তে আস্তে মন থেকে আপনাকে ডিলেট করে দিবেন। স্বামীর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হবেন, কারণ আপনি বেয়াদব, আর বেয়াদবের চূড়ান্ত সীমায় আপনি পৌঁছে গেছেন। এই জন্য স্বামী আপনাকে আগে যেই পরিমাণ মোহাব্বত করত, যেই পরিমাণ ভালোবাসত, যেই পরিমাণ আপনাকে সম্মান শ্রদ্ধা করত, সেই পরিমাণ সম্মান শ্রদ্ধার জায়গা আপনি রাখেন নাই। আস্তে আস্তে আপনার স্বামীর মন থেকে আপনি উঠে যাবেন। অনেক বেয়াদব মার্কা স্ত্রী আছে এমন। তারপরে হচ্ছে আরো কিছু লক্ষণ, আরো কিছু সিমটম হচ্ছে এমন, স্বামীর জন্য সাজগুজ না করে বাহিরে যখন বের হবে তখন সাজগুজ করে। আপনার সর্বোচ্চ সৌন্দর্য দেখার একমাত্র মালিক হচ্ছেন আপনার স্বামী। যেই নারী স্বামীর জন্য সাজগুজ করে না, সেই নারী চূড়ান্ত লেভেলের বেয়াদব। ওই নারীকে দিয়ে আপনি যা কিছুই করান, কিন্তু ভালো একটা সংসার কখনো উপহার দিতে পারবে না। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যুবক ভাইদেরকে আমি বলবো, এইরকম বেয়াদব মার্কা স্ত্রী যদি আপনার ঘরে থাকে, আল্লাহ পাক তো অপশন আপনাকে দিয়েছেন বিবাহ করার জন্যে। বেয়াদব মার্কা স্ত্রীর সাথে সংসার করলে আপনি জলে পুড়ে ছাই হয়ে যাবেন। অনেক পুরুষ এমন আছে নিজে হার্ট অ্যাটাক করে মারা যায়, অনেক পুরুষ এমন আছে নিজে সুইসাইড করে মারা যায়, ডিপ্রেশনে ভুগতে 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 এক পর্যায়ে নিজের জানটা নিজেই দিতে হয়, নিজের জীবনটা নিজেই শেষ করতে হয়। আমি আমার যুবক ভাইদেরকে আমি সাজেস্ট করব, এইরকম বেয়াদব মার্কা স্ত্রী কখনো আপনি আপনার ঘরে রাখবেন না। ও চেয়েই তাদেরকে পরিবর্তন করুন। আল্লাহ পাক অপশন দিয়েছেন, আরেকটা বিবাহ আপনি করুন। মা বোনেরা, আপনাদেরকে আমি বলছি, আমার কথাটা রাগ করবেন না, অভিমান করবেন না। যদি আপনি ভালো হয়ে যান, যদি আপনি ভালো হয়ে যান, তাহলে গোটা একটা সংসার পরিবর্তন হয়ে যায়। আর আপনি যদি খারাপ হয়ে যান, গোটা পরিবারটা নষ্ট হয়ে যায়। এই জন্য মা, আমি আপনাকে বলছি, আপনি ভালো হয়ে যান, তাহলে দেখবেন আপনার স্বামী ভালো হয়ে গেছে, আপনার শ্বশুর ভালো হয়ে গেছে, প্রত্যেকটা সদস্য ভালো হয়ে যাবে। আল্লাহ পাক মা বোনদেরকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন।